কারা আমাদের জীবনে আমাদের জীবন সঙ্গী কিংবা আমাদের সন্তান রূপে আসে, কারা আমাদের জীবনে এমন কিছু শিক্ষা দিয়ে যায়, অর্থাৎ সে লাইফ পার্টনার হিসাবে কিংবা সন্তান হিসাবে। তাদের সাথে কি আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো কারণ? তো বন্ধুরা, আজ আমরা জানবো যে কারা আমাদের জীবনে আমাদের জীবন সঙ্গী হিসাবে নির্বাচিত হয়, কিংবা কারা আমাদের সন্তান রূপে জন্মগ্রহণ করে আমাদের সুখ কিংবা দুঃখ দেওয়ার জন্য। অনেকের আছে বিয়ে হচ্ছে না, আবার অনেকের দু তিনটে বিয়ে, আবার কারোর কারোর একটা বিয়ে নিয়ে সে সন্তুষ্ট, এরমও হয়। আবার কারোর কারোর ডিভোর্স হয়ে যায়, আবার কারোর ক্ষেত্রে নানানভাবে পরক্রিয়া জনিত ধর্মবিরোধ আচরণ তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আবার কিছু কিছু সন্তান থাকে, তারা তাদের মা বাবার জন্য সকল রকম কষ্ট সহ্য করে শুধুমাত্র মা বাবার মুখ চেয়ে তাদের সুখী রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যায়। আবার কিছু কিছু সন্তান আছে, নিজেদের সুখ নিজেদের সমৃদ্ধি বাড়ানোর জন্য নিজেদের স্বার্থটাই বুঝে তাদের মা বাবাকে ত্যাগ করে। এমন অনেক ধরনের ঘটনা আমাদের আশেপাশে হয়ে থাকে। কেন হয়, কিসের জন্য হয়? আজ আমি আপনাদের সঙ্গে এই সকল বিষয় শেয়ার করব। শাস্ত্র, ধর্ম আর অবশ্যই কর্ম কি বলছে। এই উত্তরগুলো জানার পর হয়তো আপনার জীবনেও যদি এরম ধরনের কোনো সমস্যা থাকে, কিংবা আপনার মনেও যদি এরম ধরনের প্রশ্ন থাকে, তাহলে আপনিও তার উত্তর পেয়ে যাবেন। কারণ এখানে অনেক কিছু শেখার আছে এবং জানারও আছে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, প্লাস অনেক কাজে লাগবে, যাতে আপনারাও আরো 5টা মানুষকে যারা এমন পরিস্থিতিতে পড়ে রয়েছে তাদেরকে মনোবল দিয়ে সাহায্য করতে পারেন। তো সর্বপ্রথম আমি আসব কারা আমাদের জীবনে স্বামী কিংবা স্ত্রী রূপে আসে। বন্ধুরা, আমাদের রক্তে মাংস গড়া শরীর কেবল কর্ম করে থাকে, কিন্তু আত্মা যতক্ষণ না শরীর ধারণ করে ততক্ষণ কোনো কর্ম করতে সক্ষম নয়। এই শরীর তো নিজের কর্ম করে একদিন নষ্ট হয়ে যাবে, তবে আত্মা সেই কর্মফল ভোগ করতে আবারও একটা নতুন শরীর ধারণ করবে। আমাদের জীবনে আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, এই সকলের সাথে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক থাকে। কোনো না কোনো জন্মে তারা আমাদের সঙ্গে কোনো না কোনো সম্পর্কে যুক্ত ছিল, এবং এই জন্মে আমি কিংবা তারা একে অপরের ঋণ শোধ করার জন্য এসেছি এই পৃথিবীতে। আমরা সকলেই জানি কর্ম কখনো বিফলে যায় না। আমরা আমাদের দ্বারা করা কর্ম এবং সেই কর্মফল থেকে বাঁচার জন্য হাজারো লুকানোর চেষ্টা করি কিংবা লুকিয়ে থাকি, কিন্তু কর্ম ঠিক খুঁজে বের করবে তার ফল প্রদান করার জন্য। সুতরাং এই জন্মে যদি আমরা আমাদের কর্মফল নাও পেয়ে থাকি, আমাদের আত্মা আবার পুনরায় জন্ম নিতে বাধ্য সেই কর্মফল ভোগ করার জন্য। আর আমাদের আশেপাশে যাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে, এই সকল কিছু কিন্তু আমাদের জন্মের আগে আমরা নিজেরাই আমাদের কর্ম দ্বারা নির্ধারিত করে এসেছি। কথায় আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, এটি কেউ বলতে পারে না। তবে বন্ধুরা, আমরা যদি শাস্ত্রকে পড়ি কিংবা জানার চেষ্টা করি, তাহলে সেখানে বারবার বলা হয়েছে আমাদের জীবনে যা যা কিছু আমরা পেয়ে থাকি, সেই সকল কিছু আমাদের কর্ম দ্বারা অর্জন করা। হ্যাঁ, এটা সত্য যে আমরা কেউ জানি না যে আমাদের কপালে কি আছে, কি হবে। কারণ কেউ কখনোই জানতে পারে না যে তার পূর্ব জন্মে সে কি কর্ম করেছে কিংবা তার কোন কর্মের কোন ফল সে ভোগ করছে। তাই আমাদের জীবনে যখন আমাদের আশেপাশের মানুষরা আমাদের কষ্ট দিচ্ছে, বেদনা দিচ্ছে, কিংবা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, কিংবা
হয়তো একটা স্বামী একটা স্ত্রী, তাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি এসে তাদের সম্পর্ক নষ্ট করছে, এই সকল কিছুই কিন্তু আমাদের করা কর্মের ফল। তবে যারা আমাদের জীবনে স্বামী কিংবা স্ত্রী রূপে আসে, তাদের সাথে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠতা ছিল, হয়তো খুব মধুরও হতে পারে কিংবা খুব তিক্তও হতে পারে। কেউ হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য তার সাথে আবার সম্পর্কের বাঁধনে বেঁধেছে, কিংবা কেউ সেই ভালোবাসা পূরণ করার জন্য সম্পর্কে বেঁধেছে। অর্থাৎ যখন আমাদের জীবনে মৃত্যু আসে, তখন আমরা কিন্তু মৃত্যুর পরও আমাদের আশেপাশে মানুষদের ঘুরে বেড়াই এবং তখন সেই মায়াময় জগৎকে ভুলতে পারি না। এবং যদি আমাদের তেমনই সম্পর্ক থাকে, নয়তো হিংসার নয়তো ভালোবাসার, তখন আমরা সেই সময় প্রতিজ্ঞা করে নিই, আমি আবার আসবো তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিংবা তোমাকে ভালোবাসার জন্য। তখন পুনরায় তারা আবার সম্পর্কে জড়িত হয়, তাদের আবার দেখা হয়, আবার তারা একটা সম্পর্কে বাঁধনে জড়িয়ে পড়ে, তারপর আবারও তাদের বিয়ে হয়। তখন তারা সেই স্বামী স্ত্রী রূপে কষ্ট কিংবা ভালোবাসা দুটোই পেয়ে থাকে। এমনকি এই জন্মের কোনো শত্রু কিংবা এই জন্মের কোনো বন্ধু আপনার পরের জন্মে স্বামী কিংবা স্ত্রী রূপেও আসতে পারে, কিংবা আপনার সন্তান কিংবা আপনার মা কিংবা আপনার ভাই বোন, এমনই যাদের সঙ্গে আপনার কোনো না কোনো আত্মার সম্পর্ক কিংবা কোনো কর্মের সম্পর্ক জড়িয়ে থাকবে, তারা কিন্তু পুনরায় আপনার সঙ্গে এই স্বামী স্ত্রী সম্পর্কে জড়িত হতে পারে। এরপর আসা যাক যারা তাদের বিবাহিত জীবন নিয়ে কখনোই খুশি ছিলেন না, এমনকি এখনো বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও কি জানি নাও থাকতে পারেন। অর্থাৎ তারা নিজেদের জীবন সঙ্গীকে নিয়ে খুশি নয়। তারা এটাকে একটা সবচেয়ে বড় ভুল মনে করে যে কি করতে আমি একে বিয়ে করতে গেছিলাম, কেন এই আমার জীবনে এসেছিল, কিসের জন্য এই সম্পর্কটা তৈরি হয়েছিল। এমন যারা পরিস্থিতিতে রয়েছেন তাদেরকে কি বলছে? শাস্ত্র মতে আমরা আমাদের মানব শরীরে একটি রূপ দুবার করে পেয়ে থাকি। অর্থাৎ কেউ যদি একটা জন্ম নারী শরীর ধারণ করে, পরের জন্মেও তাকে নারী হয়েই জন্ম নিতে হয়। আবার পুরুষ শরীর পেলে পরের জন্মে তাকে পুরুষ রূপই নিতে হয়। আত্মা যখন দেহ ত্যাগ করে, তাকে তার কর্ম দ্বারা যমপুরীতে শাস্তি তো দেওয়া হয়, তবে সেটি হলো তার শারীরিক শাস্তি। তবে মানসিক শাস্তি সে নতুন শরীর ধারণ করারই পর পেয়ে থাকে। আপনি যদি কাউকে কষ্ট দেন কিংবা কারো চোখের জল ফেলেন, দিনের পর দিন তাকে নানানভাবে দুঃখ দিয়ে থাকেন, সেই ব্যক্তির কতটা পরিমাণে কষ্ট হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। একমাত্র সেই বুঝতে পারে যার সাথে সেই ব্যবহার কিংবা অত্যাচার আপনি করেছেন। আর এই কর্ম যা আপনি করেছেন, সেই কর্মফল স্বরূপ আপনাকে পুনরায় জন্ম নিতে হবে এবং সেই মানুষটাও পুনরায় জন্ম নেবে। আপনাদের আবারও দেখা হবে, আপনারা আবারও কোনো না কোনো সম্পর্কে জড়িত হবেন। এরপর আপনার দেওয়া সেই কষ্টের ফল স্বরূপ আপনাকেও সেই সকল প্রকার কষ্ট অনুভব করতে হবে। তবে সম্পর্ক দুই ধরনের হয়ে থাকে। একটা হলো কার্মিক, অর্থাৎ যা আমাদের কর্ম দ্বারা আমরা পেয়ে থাকি, যা কিছু দিনের জন্য হয়, কিছু বছরের জন্য হয়, যেটা ডিভোর্সের ক্ষেত্রে আমরা দেখতে পারি। আরেকটি আত্মার, যা জন্ম জন্মান্তরের জন্য হয়ে থাকে, সেখানে ভালোবাসাই মূল কারণ। তবে বন্ধুরা, আমরা যদি আমাদের জীবনে এমন কিছু করে থাকি যা পরবর্তী সময় আমাদের কষ্ট দিতে পারে, তাহলে অবশ্যই সতর্ক হয়ে যাওয়াই দরকার। কারণ অজান্তে পাপের ক্ষমা থাকলেও কিন্তু জেনে শুনে পাপ করার ক্ষমা হয় না। একটা পবিত্র সম্পর্কে সর্বদা ভালোবাসা দরকার, তার সাথে বিশ্বাস, সম্মান ও ত্যাগ, তবেই একটা সম্পূর্ণ সম্পর্ক টিকে থাকে, সেটাকে রক্ষা করা সম্ভব। কখনো ভয়ে ভয়ে, সন্দেহে কিংবা জোর করে কোনো সম্পর্ক ধরা যায় না, ধরে রাখা যায় না। সেটি নষ্ট হবারই, সে একদিন হলেও হবে। এবার আসা যাক সন্তানের ক্ষেত্রে। অর্থাৎ কারা আপনার আমার মানে আমরাই ধরুন আমাদের মা বাবার জীবনে কেন এসেছি, কিসের জন্য এসেছি, কি কারণে এসেছি, কিংবা আমাদের যারা সন্তান তারা কেনই বা আমাদের জীবনে এসছে, এমন কিছু প্রশ্ন নিয়ে। সর্বপ্রথম হচ্ছে আত্মার ইচ্ছা।
অর্থাৎ আপনারা দেখবেন আপনাদেরই বংশের কেউ আপনাদের ঘরে আবার পুনরায় জন্ম নিয়েছে। তার ইচ্ছা ছিল আমি আবার এই বংশে আসব, তাই সে জন্ম নিয়েছে। আবার কিছু কিছু আত্মা তার ঋণ শোধ করার জন্য আপনার কাছে আসে। অর্থাৎ আপনি যদি কারোর থেকে কোনো ঋণ নিয়ে থাকেন কিংবা কেউ যদি আপনার থেকে কোনো রকম ঋণ নেয়, তাহলেও কিন্তু সেটি শোধ করার জন্য তারা আসে আপনার সন্তান রূপে। এই ক্ষেত্রে আপনি দেখবেন অনেক সময় কোনো সন্তান জন্ম নেওয়ার পর আপনার সকল কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার টাকা পয়সা, আপনার ধন সম্পত্তি সব ক্ষয় হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু সে আপনার ঋণ নেওয়ার জন্যই এসেছিল। আপনি তার থেকে কোনো না কোনো জন্মে এতটা ঋণ নিয়েছিলেন যেটা আপনাকে এই সময় শোধ করতে হলো। আবার অনেক সময় দেখবেন কোনো বাচ্চা জন্ম নেওয়ার পর মৃত্যু হয়ে যায়, কারণ সে আপনাকে আপনার এই কষ্টটা অনুভব করাতে এসেছিল। কোনো না কোনো জন্মে আপনি তাকে এই কষ্টটাই দিয়েছিলেন। হতে পারে আপনি কোনো ভ্রূণ হত্যা করেছেন, কিংবা আপনার সন্তান হয়ে যাওয়ার পর আপনি তাকে কোনো না কোনো জায়গায় ছেড়ে এসেছিলেন, কাউকে দান করে দিয়েছিলেন। সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এরম ধরনের কষ্ট পেতে হয়। সন্তান রূপে তারা আপনাকে সেই কষ্ট দেওয়ার জন্য আসে। আবার অনেক ক্ষেত্রে বড় হওয়ার পর তার মা বাবাকে সে দেখছে না, তাকে কষ্ট দিচ্ছে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, মা বাবা অন্য জায়গায় চলে যাচ্ছে, দিনের পর দিন না খেয়ে থাকছে, সেগুলোও কিন্তু কর্মফল দ্বারাই। অর্থাৎ কোনো না কোনো কারণে আপনি হয়তো কোনো না কোনো জন্মে আপনার পিতা মাতাকে এই কষ্ট দিয়েছিলেন, সেই কারণবশত তারা আপনার জীবনে সন্তান রূপে এসে আপনাকে কষ্ট দিচ্ছে। এমন অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। সুতরাং প্রতিটি জিনিসই কর্ম দ্বারা নির্ধারিত। আর এই কর্ম যদি আমরা শোধ করতে না পারি, অর্থাৎ কর্মফল না ভোগ করতে পারি, তাহলে আমাদের বারবার জন্ম নিতে হবে। সুতরাং এখন থেকেই, এই সময় থেকেই যদি আমরা কর্ম ঠিক করা শুরু করি, তাহলে আমাদের জীবনে আর কোনো কর্মফল এমন থাকবে না যার দ্বারা আমরা কষ্ট পাবো। তো বন্ধুরা, এই বিশেষ নিবেদন আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, কারণ কোনো না কোনো মানুষ আপনার অজান্তেই হয়তো এমন কিছু পরিস্থিতির মুখে রয়েছে, সে হয়তো মুখ ফুটে বলতে পারছে না, তবুও আপনি যদি এটা কাউকে শেয়ার করেন, সে হয়তো সেই পরিস্থিতির একটু হলেও সামাল দিতে পারবে, তার জীবনে একটু হলেও আলোর সূচনা ঘটতে পারবে। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন আর একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকুন এবং সকলে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান এবং ভালো কিছু শিক্ষা নিন এবং শিক্ষা দিন। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।